ভুতুড়ে স্কুল। রৌনক লেখাপড়ায় খুব হুঁশিয়ার ছেলে ছিল, যার কারণে তার মা আর বাবা আর গ্রামের সকলেই তাকে খুব পছন্দ করত। কিন্তু পয়সার অভাবে রৌনকের বাবা আমন ওর অ্যাডমিশন অন্য স্কুলে করাতে হলো। সেখানে আস্তে আস্তে রৌনকের মন পড়াশোনা থেকে উঠে যাচ্ছিল, যার কারণে বাড়ির লোক চিন্তিত ছিল। কি জানি এই ছেলেটার কি হবে, এইভাবে চলতে থাকলে তো ফেল করবে ও। কিছু একটা করতেই হবে আমাকে। রৌনকের না পড়াশোনার পেছনে ওর সব থেকে বড় কারণ ছিল ও স্কুলের বন্ধু না নিজেরা পড়তো আর না রৌনককে পড়তে দিত। এই রৌনক, চল খেলতে যাই। আরে না ভাই, কালকে এক্সাম আছে তো, তাই আমার পড়তে হবে। নিজের বন্ধুদের পড়তে বসার কথা বলে নিজে বাড়ি চলে আসতো আর পড়তে বসে যায়। কিন্তু সে লেখাপড়া কিছুই বুঝতে পারতো না, আরও ঘুমিয়ে পড়ে। কিছুদিন পরে রৌনক আর সব বন্ধুদের রেজাল্ট বেরোয় আর সব বন্ধুরা ফেল করে যায় আর ওরা সবাই খেলার মাঠে জড়ো হয়। রৌনক ভাই, জানিস আমার বাবা আমি ফেল করেছি বলে আমাকে খুব বকেছে। আরে আমিও তো ফেল করেছি, আর বকা দেওয়ার আগেই আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। আরে ছাড় তো ভাই এসব কথা, এবার চল আমরা খেলতে যাই। এই বাচ্চাগুলো সারা দিন খেলবে, এদের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা নেই নাকি? বাচ্চাদের দেখে আমন নিজের ঘরের দিকে যেতে থাকে আর তখনই রাস্তায় নতুন একটা স্কুলের বিজ্ঞাপন দেখতে পায়, আর যেটার ফিসও কম ছিল। আমান এই বিজ্ঞাপনকে দেখে বলে, আমার মনে হয় আমার রৌনককে এখানে পাঠানো উচিত। এখানে হয়তো ভালো করে পড়াশোনা করতে পারবে, আর ওই বখাটে বন্ধুগুলোর থেকে একটু দূরে থাকবেও। পরের দিন আমান তার ছেলে রৌনককে অন্য স্কুলে ভর্তি করাতে নিয়ে যায়। স্কুলের চারদিক খুবই শান্ত ছিল, যেটা দেখে আমান কিছুটা ভ্যাবাচাকা খেয়ে যায়। আর তখন একটা মহিলা আমানের দিকে আসে। আচ্ছা দিদি, আমি যতটুকু জানি এখানে তো একটা ভাঙাচোরা বিল্ডিং ছিল এর আগে, তাহলে এখানে স্কুলটা কবে হলো? আসলে আপনি ঠিকই বলছেন, এখানে একটা ভাঙা বিল্ডিং ছিল যেটা আমরা স্কুলে বদলে ফেলেছি। আপনি কি আপনার ছেলেকে এখানে ভর্তি করাতে নিয়ে এসেছেন? ঠিক বলেছেন, আমি এখানে আমার ছেলেকে ভর্তি করতে চাই, যাতে ও পড়াশোনা করে ভবিষ্যতে কিছু একটা করতে পারে। আপনি একদম চিন্তা করবেন না, শুধু আপনার ছেলেকে এখানে পড়তে পাঠান। তারপর দেখুন আপনার ছেলে ভবিষ্যতে লেখাপড়া করে বড় হয়ে নিজের পায়ে দাঁড়াবে। আমান ওই মহিলার কথা বিশ্বাস করে রৌনকের অ্যাডমিশন ওই স্কুলে করিয়ে দেয় আর ঘরে এসে রৌনককে এই ব্যাপারে বলে। বাবা রৌনক, আমি তোমার স্কুল বদলে দিয়েছি। কাল থেকে তুমি তোমার নতুন স্কুলে যাবে, আর ভালো করে পড়াশোনা করবে। খুব ভালো নাম্বার তুলতে হবে কিন্তু। বাবা বাঁচা গেছে, আমি ওখানে গিয়ে আরো অনেক বন্ধু বানাবো আর তাদের সঙ্গে খেলবো। থ্যাংক ইউ বাবা, তুমি চিন্তা করো না, আমি খুব ভালো করে পড়াশোনা করব। পরের দিন রৌনক নতুন স্কুলের জন্য বাড়ি থেকে বেরোয় আর দেখে টিচার স্কুলের বাইরে রৌনকের জন্য অপেক্ষা করছে। দূর বাবা, প্রথমেই টিচারের সঙ্গে দেখা হয়ে গেল, এবার তো সারাটা দিন আমার খারাপ যাবে। রৌনক টিচারের কাছ থেকে বাঁচার জন্য পেছন ফিরে পালাতে লাগলো আর টিচার ওকে ডেকে বলে, কোথায় যাচ্ছ রৌনক? এক্ষুনি ক্লাস স্টার্ট হতে চলেছে। আপনি আমার নাম কি করে জানলেন? তুমি বেশি প্রশ্ন করো না, চলো তাড়াতাড়ি তোমার ক্লাসে যাও। রৌনক ক্লাসরুমে গিয়ে বসে যায় আর ও দেখে আর টিচারের হাতে সুন্দর ডিজাইন করা স্কেল রয়েছে। টিচার পড়ানোর সময় ওকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করে, আর যেটার উত্তর রৌনক জানতো না। আর তখন টিচার ওই ডিজাইন করা স্কেল দিয়ে ওর হাতে মারে। রৌনকের উপর কেমন জাদু হয়ে গেল। টিচার যেমন বলতো রৌনক তেমনই করত, আর এখন সব প্রশ্নের উত্তর জানা ছিল। সাব্বাস, এরকম ভাবে যদি পড়তে থাকে তাহলে অবশ্যই ভবিষ্যতে কিছু একটা হয়ে যাবে। স্কুল ছুটি হয়ে যাবার পর রৌনক নিজের ঘরে পৌঁছে যায়। ওর উপর তখনও স্কেলের ওই জাদুটা ছিল, তার ফলে সে ঘরে এসেও চুপচাপ পড়াশোনা করতে থাকে। আমার নিজের ছেলেকে দেখে খুব খুশি হয়ে যায়। মনে হচ্ছে নতুন স্কুলে গিয়ে রৌনক একেবারে শুধরে গেছে। এইভাবে যদি পড়াশোনা করতে থাকে তাহলেও অবশ্যই পাশ করবে। এইভাবে কিছুদিন পার হয়ে যায় আর রৌনক এখন আগের মতন আর খেলে না।
আর এটা দেখে আমানের চিন্তা হতে থাকে আর এই ব্যাপারে রৌনকের ব্যাপারে কথা বলে, কিন্তু রৌনক তার বাবাকে কিছু বলে না। মনে হচ্ছে টিচার আজকাল ওকে খুব হোমওয়ার্ক দিচ্ছেন, যার জন্য রৌনক খেলার একেবারেই সময় পাচ্ছে না। আমার মনে হয় টিচারের সঙ্গে একবার কথা বলা উচিত। পরের দিন আমান স্কুলে গিয়ে দেখে যে স্কুল তেমনই শান্ত রয়েছে যেমনটা অ্যাডমিশনের দিন ছিল। ওখানে সে কাউকে দেখতে পেল না যে রৌনকের ক্লাসের ব্যাপারে কাউকে জিজ্ঞেস করবে। আর তখনই রুমের বাইরে কিছুটা আলো দেখতে পেল। মনে হয় ওখানে কেউ আছে, যাই ওখানে গিয়ে একবার কথা বলে আসি। আমান ওই ক্লাসরুমের দিকে চলতে থাকে। ওই রুমে যেতেই আমানের হোশ উড়ে যায়। ও দেখে একটা রাক্ষসী হাতে স্কেল নিয়ে রৌনককে পড়াচ্ছিল। আর তখন রাক্ষসী আমানকে দেখে বলে, আরে একে যে আমাকে জ্বালানোর জন্য চলে এসেছে। আমান তার ছেলে রৌনককে সেখান থেকে পালানোর জন্য বলে, কিন্তু রৌনক তার কথা শোনে না। এরপর আমান সব কিছু বুঝতে পেরে যায় আর ওই রাক্ষসী রৌনককে নিজের বশে করেছে। আর তখনই ওই রাক্ষসী আমানের কাছে আসে আর ওর গলা চেপে ধরে দূরে ছুঁড়ে ফেলে দেয়। আর আমান দূরে একটা মাটিতে গিয়ে পড়ে, কিন্তু নিজের ছেলেকে বাঁচানোর জন্য ওই রাক্ষসীর সাথে কথা বলছিল। তুমি আমার ছেলের সাথে কি করেছো, যার জন্য এরকম অদ্ভুত ব্যবহার করছে? আমি ওকে আমার বশে করে নিয়েছি যাতে ও শুধু পড়াশোনায় মন লাগাতে পারে। কিন্তু বাচ্চাদের জন্য পড়াশোনার সাথে সাথে খেলাধুলো তো প্রয়োজন, তাহলেই তো ভালো করে বেড়ে উঠবে। দেখো, তোমার যা চাই আমি দেব, তুমি শুধু রৌনককে ছেড়ে দাও। আমি তোর ছেলেকে খুব ভালো করে পড়াবো। এর মধ্যেই আমান দেখে যে ওই রাক্ষসী ওর হাতে থাকা ডিজাইনিং স্কিলটা বারবার ওঠায় আর রৌনককে পড়ায় আর ভালো করে সাবধানে বেঞ্চে রেখে দেয়। আর ও বুঝতে পেরে যায় রাক্ষসীর জন্য খুব গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে, আমি আপনার কথা বুঝতে পেরেছি। বাহ, তাহলে খুব ভালো। এবার তুই এখান থেকে যা, আমাদেরকে ডিস্টার্ব করিস না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এইটুখানি বলে ওই রাক্ষসীর টেবিলের কাছে পৌঁছে যায় আর ওখানে রাখা স্কেলটাকে ভেঙে দেয়। আরে এটা তুই কি করলি? মনে হয় তোর ছেলের ভবিষ্যৎ ভালো বানাতে চাস না। রাক্ষসী ব্যথায় চিৎকার করতে থাকে আর নিচে পড়ে হাওয়া হয়ে যায়। রৌনক ওই রাক্ষসীর বশ থেকে বাইরে বেরিয়ে আসে আর নিজের বাবাকে দেখে খুব খুশি হয়ে যায়। বাবা, খুব ভালো হয়েছে তুমি চলে এসেছো। এটা একটা পেতনির স্কুল। বাবা, আমাকে ক্ষমা করে দে, কারণ আমি তোকে এই স্কুলে ভর্তি করেছিলাম। তুমি একদম ক্ষমা চেও না। আমি এবার থেকে খুব ভালো করে পড়াশোনা করব আর তোমার নাম উজ্জ্বল করব। এরপর তারা দুজন নিজের ঘরে চলে আসে সেখান থেকে আর রৌনক লেখাপড়ায় খুব মন দিতে লাগে আর ক্লাসে প্রথম এসে নিজের বাবার মুখ উজ্জ্বল করে।